কোরবানির বাধা আসছে, ফজরের নামাজের তো বাধা আসেনি, জোহরের নামাজের তো বাধা আসেনি, আসরের নামাজ পড়তে তো কেউ বাধা করেনি, মাগরিবের নামাজ পড়তে তো কেউ বাধা করেনি, এশার নামাজ পড়তে তো কেউ বাধা করেনি। তাহলে এটা কেন আসছেন না? দুনিয়াটা হচ্ছে যারা মুমিন হবে তাদের জন্য এটা জেলখানা। মুমিন যখন বুঝতেই পারছে এটা আমাদের জেলখানা, তাও অধিকাংশ মুসলমানরা এই দুনিয়ার পিছনে পড়ে আছে। যারা অপরের সম্পদ টাকা পয়সার দিকে তাকিয়ে এবং নেওয়ার ইচ্ছা করে, অথচ ওটা তার নয়, তাকে দুনিয়াওয়ালা বলে চোর। কখনো আজানের পরীক্ষা, কখনো কোরবানির পরীক্ষা। কোরবানির শব্দই তো কোরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم সদাকাল্লাহুল আযীম। শ্রদ্ধেয় সম্মানীয় দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জুমার দিনে আজ আমরা পবিত্র নামাজে জুমার জন্য মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে নিজ ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার যাবতীয় বস্তুকে ফানি বানিয়েছেন। কোনো জিনিস চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। আমরা দুনিয়ার মধ্যে আজ আছি, একদিন ছিলাম না। ঠিক তদ্রূপে পৃথিবীর বুকে বড় থেকে বড় ক্ষমতাবান শক্তিশালী এসেছে, তার ক্ষমতার সামনে পৃথিবীর সমস্ত মানব জাতি ভয়ে থরথর করেছে। কওমে আদ এসেছে, কওমে সামুদ এসেছে, ফিরআউন এসেছে, নমরুদ এসেছে, কারুন এসেছে।
তারপরে বুখতে নাসসার এসেছে, জালুত এসেছে, কতই না বড় থেকে বড় ক্ষমতাবান এসেছে। আর দুনিয়ার মধ্যে সাময়িক তার অস্তিত্বকে আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করিয়েছেন। আস্তে আস্তে একে একে করে কেউ দুনিয়াতে নাই, সকলেই চলে গেছে। हुए नामवर बेनिशा कैसे कैसे, मकी हो गए बेमका कैसे कैसे। কবি বলছেন বড় থেকে বড় নামি নামি মানুষ বেনিশা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। कैसे कैसे, বিশাল বিশাল ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু নামওয়ার বেনিশা कैसे कैसे, নিশ্চিহ্ন হয়ে গেছে। मकी हो गए बेमका कैसे कैसे, বিশাল অট্টালিকা, বিশাল বাড়ি ঘর, কল কারখানা, সৈন্যদল, কি না ছিল না তাদের। মকি হো গে বেমকা, তারা ঘর ছাড়া হয়ে গিয়েছে। বড় থেকে বড় রাজপ্রসাদ মানব শূন্য হয়ে গিয়েছে। পৃথিবীর ভ্রমণকারীরা সেগুলো গিয়ে দর্শন করতে যায়, আর বিগত যুগের বড় থেকে বড় রাজপ্রসাদে যারা বসবাস করত তাদের জীবনী নিয়ে তারা আলোচনা করে। কোরআনও তাই বলছে, কম তারাকু মিন আনাবি ওয়া উয়ুন ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম। হায় হায়, কত মানুষ পৃথিবীতে এসেছিল, কত ঝর্ণা, কত প্রবাহিত পানির নহর বানিয়ে গিয়েছিল। রাজারা রানীকে নিয়ে সেখানে আয়েশ করত, মস্তি করত। ওয়ায়ুন, আনাব ওয়ায়ুন, কত আঙ্গুরের বাগান ছিল, দামি দামি ফলমূল খাওয়া দাওয়া করত, শরীরের যৌবনটাকে টিকিয়ে রাখত, চেহারার সৌন্দর্যকে মাধুর্যকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করত, আর ভাবত এই স্বাস্থ্য চিরকাল থাকবে। ফুটফুটে ফর্সা টুকটুকে হয়ে তারা বড় থেকে বড় সিংহাসনে রাজপ্রসাদে বসবাস করত। ওয়া মাকামিন কারীম, কত সম্মানের স্থানে তারা বসেছিল। কিন্তু আজ কেউ নাই, তাদের বিল্ডিং বালাখানা পুরাতন হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকেই মুসাফির। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে যারা মুমিন হবে তাদের জন্য এটা জেলখানা, বন্দিখানা। বন্দির মনে মধ্যে হচ্ছে আমি একটু ভালো জিনিস খাবো, তাকে বলা হচ্ছে এটা খেতে পারবে না। কায়দি এবং বন্দি বলছে আমার আশা হচ্ছে একটু বাড়িতে যাব, বলছে না যাওয়া যাবে না। সে বলছে আমার ইচ্ছা এটা, বলছে না ওটা করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। বন্দির কোনো আশা পুরো করা বড় মুশকিল, 10-এর মধ্যে একটা আশা পুরো হয়। তার দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। কিন্তু আমরা এই জেলখানাটাকে মনে করেছি আমাদের জান্নাত খানা। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলী, তিনার মালফুজাত, তিনার নসিহত মালফুজাতে মাওলানা ইলিয়াস নামক গ্রন্থে লেখা আছে। তিনি বলতেন যে দেখো দুনিয়া কাফিরোं की जन्नत है, দেখো দুনিয়াটা হচ্ছে কাফেরদের জান্নাত, আর মুমিন का कैद खाना है, ईमानदारेर হচ্ছে এটা জেলখানা। जब ये दुनिया काफिर के जन्नत है, मोमिन के जन्नत नहीं है, फिर भी अक्सर मोमिन इस दुनिया के पीछे पड़े हुए हैं। मोमिन যখন বুঝতেই পারছে এটা আমাদের জেলখানা, তাও অধিকাংশ মুসলমানরা এই দুনিয়ার পিছনে পড়ে আছে। और जो आदमी दूसरे के सामान के पीछे पड़े, दूसरे के सामान को देखे, हालांकि उसका वो नहीं है, उसको दुनिया वाला चोर कहते हैं। যারা অপরের
সম্পদ টাকা পয়সার দিকে তাকিয়ে এবং নেওয়ার ইচ্ছা করে, অথচ ওটা তার নয়, তাকে দুনিয়াওয়ালা বলে চোর। पता चला काफिर के जन्नत जो मुमिन लेना चाहेगा वो भी चोर है। কাফেরদের জান্নাত আর মুমিন মনে করছে চিরস্থায়ী, আমি সমস্ত আশা পুরো করে নেবো এখানে, ও এক প্রকার চোর। তার মানে কি বোঝা গেল? যে দুনিয়ার মধ্যে ইমানদারদের পরীক্ষা আসবে, কখনো আজানের পরীক্ষা, কখনো কোরবানির পরীক্ষা। কোরবানির শব্দই তো কোরবানি, ত্যাগ, আর এই ত্যাগের মধ্যেই তো পরীক্ষা। ইতিপূর্বের বয়ানের মধ্যে বলা আছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা এবং তিনার ঘটনা কোরআনে কারীম থেকে। ঠিক তদ্রূপ আমাদের জন্য জীবনে অনেক বাধা আসবে, অনেক রুকাওয়াট আসবে, কিন্তু ভেঙে পড়লে হবে না, মন মরা হয়ে গেলে হবে না, হতাশ হয়ে গেলে হবে না, বরং ভাবতে হবে আমাদের জিন্দেগির মধ্যে কি কি ত্রুটি এবং পাপ আছে, যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন। আমাদের জীবনটা পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহর মদদ, এটা আল্লাহর ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করো। আজ উম্মতে মুসলিমা বলছে আমাদের উপরে এই আসছে, এই বাধা আসছে, কোরবানির বাধা আসছে, ফজরের নামাজের তো বাধা আসেনি, জোহরের নামাজের তো বাধা আসেনি, আসরের নামাজ পড়তে তো কেউ বাধা করেনি, মাগরিবের নামাজ পড়তে তো কেউ বাধা করেনি, এশার নামাজ পড়তে তো কেউ বাধা করেনি, তাহলে এটা কেন আসছেন না? প্রশ্ন নিজেদেরকে করি আমরা, কেন আসছেন না? কেউ বাধা করেছে? যদি আমরা বাধা না থাকা সত্ত্বেও এড়িয়ে থাকি, আল্লাহ না করুক একদিন এই কাজেও বাধা চলে আসবে, তখন বললে হবে না ওরা বাধা দিচ্ছে না, আমরা নিজে থেকেই আসেনি, তাই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ, দরকার নেই, বেরো তোরা, না রাহে বাঁশ না বাজে বাঁশি। মসজিদে আকসার মতন বড় দ্বিতীয় কিবলা পৃথিবীর, ইতিপূর্বের যুগে বানি ইসরাইলরা যখন ঠিকঠাক নামাজ পড়তে আসেন, জালিমকে মুসাল্লাত করে মসজিদে আকসা পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছে একদম। দরকার নেই এরা মুসল্লি, এলাম নামাজি যে আমার ঘরে আসবে না, কাবা হওয়া সত্ত্বেও ভেঙে দিয়েছেন। আল্লাহ এরকম শাস্তি দেন। আল্লাহ বলছেন ফাকাত মাজাত সুন্নাতুল আউয়ালিন, ইতিপূর্বে যেমন আমি আচরণ করেছি তোমাদের কারণে ওটা ইতিপূর্বে পার হয়ে গেছে, অর্থাৎ ওই পন্থা আমি আবার আগামীতে অবলম্বন করব। না, যদি আবার তোমরা পাপে লিপ্ত হও আমি আবার তোমাদের বিরুদ্ধে জালিমকে তোমাদের পিছনে লাগিয়ে দেবো। এটা আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছে। না, আবার বদমাইশি করবে তোমরা, আমি আবার দিয়ে দেবো। তাহলে বোঝা গেল বদমাইশিটা আমাদের কাছ থেকে শুরু হয়েছে। চিন্তা করি আমরা কি বদমাইশি করেছি। মাহে রমজান কে বাধা দিয়েছে রোজা রাখতে? কোনো নোটিশ আসেনি, রোজা রাখবেন না, আসছে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু চায়ের দোকানে দুপুরবেলা, হোটেলেতে দুপুরে, মাগরিবের আগে চায়ের দোকানে মুসলমান নামে মানুষ মাহে রমজানে চা পান করছে, আল্লাহর বিধানকে বেইজ্জত করছে, আল্লাহর বিধানকে অপমান করছে, মাহে রমজানকে খেলনা তামাশা মনে করেছে, বেকার মনে করেছে, হেয় বন্যতা করেছে। আল্লাহ এমন জালেম পাঠাবেন যে মাহে রমজানে রোজা বন্ধ করিয়ে দেবেন, দরকার নেই তোদের, অন্য বান্দা আসবে সে রোজা রাখবে। একে 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 আমরা ভাবি নিজের বাড়িতে পর্দা, বেপর্দা মা বোনরা হয়ে যাচ্ছে, নিজের যুবতী, নিজের কন্যা হিজাব নেই, পর্দা নেই, বেরিয়ে যাচ্ছে, মনে 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 করছি আমার মেয়ে, আমার কন্যা খুব বুদ্ধিমান হয়েছে, খুব শিক্ষা। এটা শিক্ষা নয়,
যদি কাপড় শরীরে কমিয়ে দেওয়াই শিক্ষা হয়, তাহলে ক্ষমা করবেন, রাস্তার কিছু পশু আছে তারাও কিন্তু বিনা কাপড়েই ঘুরে বেড়ায়, তাহলে কি তারা বেশি শিক্ষিত? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে একে বাড়ির হিজাব থেকে, পর্দা থেকে নিয়ে, নিজের ফরজ নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে, এছাড়াও আত্মীয়তা বজায় রাখা ইত্যাদি, আজ পত্র পত্রিকা থেকে নিয়ে যেখানেই দেখে না কেন আত্মীয়তাটাকে একেবারে আমরা শেষ করে ফেলেছি। একটা ইট নিয়ে মারামারি চলছে, 2 বস্তা বালি নিয়েছে কেন মারামারি চলছে, বিশাল আকারের এলাকায় এলাকায় উম্মতে মুসলিমার আপোষের দ্বন্দ্ব চলছে। কে মানা করেছিল আত্মীয়তা বজায় রাখতে? কেউ মানা করেছে? কিন্তু কোরআন আত্মীয়তা বজায় রাখার হুকুম দিয়েছিল। তাহলে বোঝা গেল আমরা অনেক কিছু, এখনো বাধা আসেনি, এখন তো একটা দুটো একটু বাধা নয়, এটাকে আমাদেরকে নিয়মটা বোঝানো হয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভেঙে পড়ার কোনো কারণ নেই, আমাদের নিজের মুহাসাবা করি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের জীবনটা যাচাই বাছাই করে হিসাব করে দেখো, সেই দিন আসার আগে যেদিন ময়দানে মাহশারে তোমার হিসাব নিয়ে হবে। ওয়াহাশিরু ক্বাবলা আন তুহাশারু, তোমরা আল্লাহর জন্য এক হয়ে যাও ওই দিন আসার আগে যেদিন তোমাদের হাসরের ময়দানে একত্রিত করা হবে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা ভেঙে পড়বে না, আল্লাহ মানা করছেন, ভেঙে পড়বে না। ওয়ালা তাহজানু, দুঃখিত হবে না, হতাশ হবে না। এই হতাশা কুফরি কাজ, মুমিন কখনো হতাশ হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় লাভ করবে, শেষ পরিণতি তোমাদেরই হবে। শর্ত হচ্ছে তোমাদের ঈমান মজবুত হতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বাস্তবেই মুমিন হয়ে থাকো। পরীক্ষা হবে, স্কুলে পড়বো, মাদ্রাসায় পড়বো, হিফজখানায় পড়বো, বুখারী পড়বো, মাওলানা ডিগ্রি নেবো, আর ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর পরীক্ষা দেবো না, কি করে হতে পারে? আমি পরীক্ষা দেবো না কিন্তু মাদ্রাসায় মাওলানা সাহেব হবো প্রত্যেক ক্লাস। না না, পরীক্ষা দিয়েই হবে। জান্নাত নেবো, হুর নেবো, জান্নাতের ফল খাবো, আবার এখানে গোস্তও ভালো মতো খাবো, অত সস্তার নয়। পরীক্ষা হবে, পরীক্ষা হবে, তবেই তো জান্নাত মতন উচ্চ মাকামে আমাদেরকে আল্লাহ পৌঁছাবেন। যদি বিনা পরীক্ষায় পাস হয়ে গেলাম, তাহলে কিয়ামতের ময়দানে বাতিলরাও তো বলবে আমরাও তো একই সঙ্গে ছিলাম, ওদেরও কোনো কষ্ট ছিল না, আমাদেরও কষ্ট, জান্নাত দেন না। আমাদের পরীক্ষা হবে, কিয়ামতের আগে অনেক পরীক্ষা হবে। ইয়াতি আলান নাসি জামান, নবীজি বলছে, ভবিষ্যৎবাণী দিচ্ছেন, শেষ যুগে একটা জামানা এমন আসবে, আস-সাবির আলা দীনিহি কাল কাবিদ আলাল জামারা, দিনের উপরে চলা, নামাজের উপরে জমা, দাড়ি টুপি নিয়ে চলা, মসজিদ মাদ্রাসা নিয়ে চলা, আল্লাহর সুন্নতকে জিন্দা করা এত কঠিন হয়ে দাঁড়াবে, যেমন হাতের তালুতে আগুনের টুকরো রাখা কঠিন হয়ে দাঁড়ায়। কাল কাবিদ আলাল জামার, আগুনের টুকরো হাতে ধরলে ছটফট করবে মানুষ, ছেড়ে ফেলে দেবে, অস্থির হয়ে যাবে, হাত পুড়ে যাবে, ছারকার হয়ে যাবে, রাখতে চাইবে না কেউ। 1 মিনিট রাখা মনে হবে যেন কলিজা ছুঁড়ে বেরিয়ে যাচ্ছে, এত কষ্ট আসবে। অন্য হাদিসে আছে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদাআয়াল আকিলাতু ইলা কাসাতিহা, অতি শিগগিরই সারা বিশ্বের মানুষ, সমস্ত বাতিল তোমাদের বিরুদ্ধে এক হয়ে যাবে। যেমন কোনো অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠানের দিকে একে অপরকে নিমন্ত্রণ করে, আসো ভাই আসো, আজকে অমুক দিনে আমাদের টাইমে অমুক সময় বা অমুক তারিখে বিয়ে বাড়ি আছে, অমুক তারিখে আকিকার অনুষ্ঠান আছে, অমুক দিনে ক্লাবের পার্টি আছে, এসো ভাই, ডাকাডাকি করে, আর সব ভিড় জমিয়ে দেয়। ঠিক তদ্রূপ সারা পৃথিবীর মানুষ উম্মতে মুসলিমার বিরুদ্ধে একে অপরকে ডাকবে, এসো আমেরিকা, এসো চায়না, এসো জাপান, জার্মান ইত্যাদি, সব একে অপরকে ডাকবে। কামা তাদাআয়াল আকিলাতু ইলা কাসাতিহা, যেমন একে অপরকে কোনো পেয়ালায় খাদ্য থাকলে ডাকাডাকি করে। ফাকাল কালা কাইল, একজন সাহাবী প্রশ্ন করলেন,
অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুগে কি মুসলমানদের সংখ্যা অনেক কম থাকবে? স্পর্ধা হবে কি করে? এত কষ্ট হবে? ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বললেন না না, তোমাদের সংখ্যা প্রচুর, সংখ্যা প্রচুর থাকবে, কোটি কোটি মুসলমান আজ পৃথিবীর বুকে। সাহাবার যুগে তো মুসলমান ছিলই না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা হবে এরকম যেমন সমুদ্রের ফেনা হয়, বিশাল ঢেউ আসছে, মনে হচ্ছে বাপরে বাপ বিশাল শক্তিশালী, আর ঢেউটা আছড়ে পড়ার পরে পানিতে একদম সার্প পানির মতন শেষ। তো বিশাল ঈদের লাইনে, বকরা ঈদেতে, জুম্মার দিনে মাথায় টুপি, একদম জনগণ ভিড় প্রত্যেকটা মসজিদে, কিন্তু ঈমানের দিক থেকে সমুদ্রের ফেনার মতন হয়ে যাবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল মুহাবাতা মিনকুম, সে যুগের ইসলামের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতিকে আল্লাহ বের করে দেবেন। কেউ ভয় খাবে না, যেখানে পাবে সেখানে উম্মতে মুসলিমার যেমন পারে হোক প্রেশান করে রেখে দেবে। ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহান দিয়ে দেবেন, ওয়াহান দুর্বলতা দিয়ে দেবেন, কাপুরুষতা দিয়ে দেবেন। ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা কি জিনিস? মন দিয়ে আমরা শুনি ওয়াহানটা কি জিনিস। যেই ওয়াহান আসার কারণে সারা পৃথিবীর বাতিলের অন্তর থেকে দাপট শেষ, সারা পৃথিবীর উম্মতে মুসলিমা সমুদ্রের ফেনার মতন হয়ে গেছে। কি আর ইউটিউবে ফেসবুকে অনেকে বলছে মুসলমানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, আইপিএস হয়নি, পুলিশ অফিসার হয়নি, জজ হয়নি, হয়নি বলে মার খাচ্ছে। আবার উল্টে কেউ বলছে আমাদের এই হয়নি সেই হয়নি। ডাক্তার হন আর দুনিয়া হোক, মুফতি হোক আর আলেম হোক আর ইঞ্জিনিয়ার হোক আর প্রফেসর হোক, সকলের জন্য নবীজি বলছেন শোনো ওয়াহান কাকে বলা হয়। হুব্বুদ দুনিয়া, একটা হচ্ছে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া ছাড়তে ইচ্ছা করে না। আজ দুনিয়ার এত মহাব্বত, ঘুমের এত মহাব্বত, মানুষ ঘুম থেকে উঠতেই যাচ্ছে না। আবার রাত 12টা 1টা পর্যন্ত জাগছে, ক্লাবে গল্প করছে, রাস্তা ধারে গল্প করছে, মাঠে ঘাটে গল্প করছে। দুনিয়ার মহাব্বত, দুনিয়া কি করে উন্নতি হবে? হব্বুদ দুনিয়া। দ্বিতীয় ওয়া কারাহিয়াতুল মউত, মৃত্যুকে ভয় পাবে, মৃত্যুকে। সাহাবে কেরামরা উহুদ, হুনাইন, তাবুক, বিভিন্ন আহজাব, বিভিন্ন ময়দানে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন জান্নাতে যাওয়ার জন্য। আর শেষ জামানার এই উম্মতের উপর জুলম হওয়া দ্বিতীয় কারণ, ও কারাহিয়াতুল মউত, মৃত্যুকে অপছন্দ করবে। ওই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার অযথা মোহাব্বত থেকে হেফাজত করুক। দুনিয়া উপার্জন করতে হবে, হালাল উপার্জন করা এটাও আল্লাহর হুকুম, ফরজ। কিন্তু বাকি টাইমটুকু আমাদেরকে যে সময়ে যে বিধান আল্লাহ দিয়েছেন সেগুলো পালন করতে হবে। আর কোরবানির সময়, এখন কোরবানিরও উদ্দেশ্য এটাই যে ত্যাগ, আমাদের গোশত, আমাদের ভালো মন্দ খাওয়া, এটা কোরবানির উদ্দেশ্য নয়। অনেকে মনে করছে গোশত, গরুর গোশত তো অনেক প্রিয়, আর এখন কোরবানির অনেক নিয়ম কানুন হয়ে গেছে, তাহলে আমরা আর গরু গোশত পাবো না, তাই কোরবানি কি হবে না হবে না। কোরবানি আপনি গরু ছাড়াও দিতে পারেন, উট দিয়ে দিতে পারেন, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, ছাগল দিয়ে, কোনো জরুরি নাই যে গরু দিয়েই করতে হবে। তবে বাঙালিরা গরুর গোশতটা বেশি পছন্দ, খেতে খুব মজা লাগে, ওই জন্য খুব চিন্তায় পড়ে গেছে, যা বন্ধ হয়ে গেল, এত টেনশন। এই টেনশন যদি ফজরের নামাজ পড়া হয় না কেন নিত, তাহলে নামাজের বরকতে এই রাস্তাও আল্লাহ খুলে দিত। কেন রুজিকের মালিক আল্লাহ তাআলা, একটা লোকমাও মুখে যায় না আল্লাহর হুকুম ছাড়া। ওই জন্য ভাই আমাদেরকে একেবারে হতাশ হলে হবে না, আমাদের নিজেদের দেখতে হবে আমাদের মধ্যে কি ভুল আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তওবা তিল্লাহ করতে হবে, আমাকে আপনাকে সকলকে। তার সাথে সাথে আমরা ভারতবর্ষে আমরা থাকি, তাই ভারতবর্ষ সংবিধান মেনে আমাদেরকে চলতে হবে। মসজিদ কমিটিকে, প্রত্যেক মসজিদ কমিটিকে বিভিন্ন জায়গায় থানায় ইত্যাদি ডাকা হয়েছিল, সেখান থেকে কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে। তো আপনাদের সামনে এই কাগজটা আমি একটু পড়ে শোনাচ্ছি।
আর ইনশাল্লাহ কাগজটা যদি পারেন তো জেরক্স করে বাইরে মেরে দিলে, এখন তো অনেকের হোয়াটসঅ্যাপেও চলে এসছে, তাও যাদের হয়তো এই অল্প সময়ে তো এত লম্বা কাগজ পড়ে শোনানো যাবে না, সময় সংক্ষিপ্ত, তো ইনশাল্লাহ আমাদের যারা আছেন কমিটি আশা করব একটা কপি বাইরে মেরে দেবেন, যাদের প্রয়োজন হবে দেখে পড়ে ভালো করে বুঝে এই নিয়ম অনুযায়ী আপনারা কোরবানি করবেন। যদি এই নিয়মের মধ্যে আপনাদের কোরবানি করা কোনো মুশকিল হয়, সেটা আমি দায়ী নয়। এই নিয়ম আছে, আপনারা এটা মেনে চলবেন। এবং তারপরে আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে একটা মশলা এটাও বলে রাখা ভালো যে যদি কোনো জায়গায় কোনো কারণে কোরবানির কোনো বাধা আসে, কোনো রকম নিয়ম কারণ মানা সত্ত্বেও পারা যাচ্ছে না, তাহলে যেই বৎসরে পেরেশানি হবে সেই বৎসরে কোরবানি আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু শর্ত হচ্ছে সত্যিকার যেন পেরেশানি হয়, এটাও মশলাটা বলে রাখা ভালো, নাহলে অনেকে আবার পেরেশান হবে। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার স্বরাষ্ট্র পার্বত্য বিষয় ইত্যাদি, পাবলিক নোটিশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 পালনের জন্য অনুসরণীয় নির্দেশিকা প্রসঙ্গে। এখানে শুরুতে এই যে পশু সম্পর্কে যে নিয়মটা কত সালে কত ধারা অনুযায়ী তৈরি হয়েছে এটা শুরুতে লেখা আছে, যেগুলো আমাদের আসল করণীয় সেটা আমি তার পর থেকে পড়ছি। প্রথম হচ্ছে কোনো ব্যক্তি কোনো পশু অর্থাৎ ষাঁড়, বলদ, গাভী, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাচ্চা এবং খাসি বুড়া মহিষ আর কি জবাই করতে পারবে না, যদি না সে তৎসংক্রান্ত এই মর্মে একটি শংসাপত্র লাভ করে যে পশুটি জবাইয়ের জন্য উপযুক্ত। একটা শংসাপত্র আপনাকে নিতে হবে এবং সেখানে তারা পশুটাকে যাচাই বাছাই করে বলতে পারবে যে এটা জবাই করার জন্য উপযুক্ত কি উপযুক্ত নয়। একটা হচ্ছে আমাদের শরীয়ত অনুযায়ী বিভিন্ন দোষ আছে, সেইগুলো আমাদের মশলা জানা আছে বা জেনে নেবেন, সেই অনুযায়ী যাচাই বাছাই করতে হবে। তারপরে সরকারি অনুযায়ী যেটা যাচাই করা সেটা ওনারা করবেন, শংসাপত্র দেবেন। তারপরে দ্বিতীয়, কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক কোনো পশু জবাইয়ের জন্য উপযুক্ত কিনা সে বিষয়ে একটি যৌথ সনদপত্র প্রদান করতে পারেন। পৌরসভার চেয়ারম্যান ইত্যাদি তিনারা একটা সনদ দেবেন যে কোন জায়গাটা জবাই করলে ভালো হয়, অর্থাৎ আপনি যেখানে সেখানে জবাই করতে পারবেন না, ওনারা একটা সনদ দেবেন, সেই অনুযায়ী করতে পারেন। যদি তারা উভয় লিখিতভাবে এই মত পোষণ করেন যে পশুটির কাজ বা প্রজননের জন্য বয়স 14 বছরের বেশি, কত বছরের? 14 বছরের বেশি, অথবা পশুটি বয়স, আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। ওনারা দেখবেন যে পশুটা কি কোনো কারণে হয়তো পশুটি কি 14 বছরের বেশি অথবা কোনো রোগে আক্রান্ত আছে না নেই, ওনারা সেটা দেখে যাচাই করে ওনারা লিখিত আকারে দেবেন। যৌথভাবে দুটো সনদ দেবে, একটা উপরে যা লেখা হলো এই আরটা অন্য ডিপার্টমেন্ট থেকে। গ, উক্ত সনদপত্র প্রদানে অস্বীকৃতি জানানো হলে সংক্ষুব্ধ ব্যক্তি উক্ত অস্বীকৃতি জ্ঞাপনের 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা হয় সনদ নিতে, সার্টিফিকেট নিতে, তাহলে আপনাকে 15 দিনের মধ্যে, যেদিন আপনি দরখাস্ত করেছিলেন নেওয়ার জন্য, তার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপনি আপিল করবেন এবং আপিল করার পরে তিনারা যেটা সিদ্ধান্ত নেবেন তারা নেবেন। ভ, যে পশুর জন্য সনদপত্র জারি করা হয়েছে তা শুধুমাত্র পৌর কসাইখানায় অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক চিহ্নিত অন্য কোনো কসাইখানাতেই জবাই করা যাবে। কি বলেছেন? যে আপনি 2 জায়গা থেকে সনদ পেয়ে গেলেন, তারপরেও আপনি যে জবাই করবেন বলছে শুধুমাত্র পৌর কসাইখানায়, যেখানে সরকারিভাবে কসাইখানা আছে আপনাকে সেইখানে নিয়ে গিয়ে জবাই করতে হবে। আপনি ইচ্ছা মতন যেখানে সেখানে জবাই করবেন ওটা হবে না, পৌর কসাইখানায় গিয়ে জবাই করতে হবে, অথবা স্থানীয় প্রশাসন যদি কোনো অন্য জায়গা ঠিক করে দেয়, হয়তো পৌর কসাইখানা নাই, স্থানীয় প্রশাসনের উপরে নির্ভর করে তিনি বললেন ঠিক আছে পুরো এলাকার মানুষ এই জায়গাটা ঘিরে দেওয়া হোক, এখানটাই করবে, তারা সেখানেও করতে পারবেন।
তার মানে পৌর কসাইখানা না থাকলে চিন্তার কারণ নেই, আপনি বিকল্প প্রশাসনের মাধ্যমে নিতে পারেন। যে সকল পশুর জন্য সনদপত্র দেওয়া হয়েছে সে সকল পশু যে কোনো উন্মুক্ত জনস্থানে জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। আপনি সনদ পেয়ে গেলেন, জবাই করার সার্টিফিকেট পেয়ে গেলেন, তার মানে এই নয় যে আপনি জনগণ যেখানে চলাফেরা করছে রাস্তার ধারে একদম ঠ্যাং ঝুলিয়ে রেখেছেন, মুসলিম অমুসলিম সকলে যাচ্ছে, কেউ ভয় খেয়ে যাচ্ছে, ইচ্ছা মতন না। তার মানে আপনি যে ঘরটায় শুনলেন যে নির্দিষ্ট কসাইখানায় অথবা প্রশাসনে একটা জায়গা ঠিক করে দেবে। আর এটা আমাদেরও ইসলামেরও নীতি, এটা যে কোনো এবাদতের মাধ্যমে কোনো অপরকে কষ্ট না হয়। সফরকালীন আমরা 4 রাকাত নামাজ 2 রাকাত আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, তার কারণই হচ্ছে যে সফরে আরও 10 জনকে কষ্ট না হয়, ওই জন্য সংক্ষিপ্ত নামাজ করে ছেড়ে দেওয়া হোক। এছাড়া আরও অনেক বিধান আছে যেগুলো ইসলাম আমাদের শেখায় যে অপরের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। সাধারণ দেখা যায় মুসলমানরা কোরবানির দিনে গায়ে রক্ত নিয়ে বাইক নিয়ে পুরো পাড়ায় গোস্ত বিতরণ করছে, যেন মনে হচ্ছে কেউ মার্ডার করতে আসছে। এ তো মুসলমানদের বাচ্চাদের থেকেও ভয় খেয়ে যাবে, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কি ইসলামের অঙ্গ নয়? আর নাজাফত মিন ঈমান। আর আমার মনে হয় এটা আমার নিজের পক্ষ থেকে বুঝি, এ থেকে বলছে না, আমি একটা মাসওয়ারা দিচ্ছি, আপনাদের মানার ইচ্ছায় মানবেন, না মানবেন। যে যদি কোনো প্রকার আপনারা অনুমতি পেয়েও থাকেন তাহলে আগের মতন যেন বাইক নিয়ে 10 জায়গায় দিয়ে বেড়াবেন না। কোনো সমস্যা কি দরকার আপনার নিজের আশেপাশে দেখুন। কোরবানিতে 3টে অংশ করা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং নিজে, এটা কোনো ফরজ নয়, এটা মুস্তাহাব, এটা সুন্নত। সুন্নত আদায় করতে গিয়ে জানের খাতরা থাকলে সুন্নতটাকে পিছিয়ে দেন, পরে আদায় করবেন, আল্লাহ সুযোগ দেবে যখন তখন হবে। এখন জান বাঁচানো ফরজ, এটা আমরা খেয়াল রাখবো, এটা মাসওয়ারা দিলাম। আচ্ছা, পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধানাবলী বাস্তবায়নের জন্য পৌরসভার চেয়ারম্যান বলছে এই যে আইনগুলো মানা হচ্ছে কি হচ্ছে না, এর জন্য পৌরসভার চেয়ারম্যান কড়া নিগরানি রাখবেন। মানে আপনি মনে করবেন আমি খুব চালাক, লুকিয়ে নিয়ে চলে আসবো, ধরা পড়লে কিন্তু একদম তারপরে আসছে কি হবে। বা পঞ্চায়েত সমিতির সভাপতি যেমনটি প্রযোজ্য, অথবা সরকারি পশু চিকিৎসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো প্রাঙ্গণ পরিদর্শনে কেউ বাধা দেবেন না। ইনারা যখন আসবেন, না আসতে দেবো না কেন? মনে হচ্ছে যে আমি একটা গরু এমনি নিয়ে চলে এসেছি, দেখতে আসছে, সার্টিফিকেট দেখবে, ওই জন্য বাধা দিচ্ছেন। বাধাও দেওয়া যাবে না। যে কোনো সময় ইনকোয়ারিতে আপনার এলাকায় কোনো রকম পশু চিকিৎসক অথবা পৌর চেয়ারম্যান বা কেউ আসতে পারেন বা আসবেন, নিয়ম যখন হয়েছে আসবেন, তখন কিন্তু মনে করবেন যে এই পাড়াতে 2টো গরুই বিনা এতে আনা হয়েছে, ওটা বিনা নিয়মে আনা হয়েছে, বেআইনি করে দেখে নিলে কী হবে, তাই বাধা দেবো, একদম প্রতিবাদ দেখাবো, না, হবে না, এটা মানা করে দিয়েছে। কোনো রকম বাধা দিলে কিন্তু যে বাধা দেবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, যে ব্যক্তি আইনের উপরোক্ত কোনো বিধান লঙ্ঘন করবে সে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, ক মাস পর্যন্ত 6 মাস জেলখানায় থাকবেন। যদি কেউ বাধা দেয় বা বেআইনিতে গরু নিয়ে আসে বা কিছু করে, 6 মাস জেলখানাতে বিশ্রাম নিতে হবে, অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা। কত হাজার? 1000, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এমনও হতে পারে 6 মাস জেল এবং 1000 টাকা তার জরিমানা। 1950 সালের আইনের অধীনে সকল অপরাধ আমলযোগ্য অপরাধ বলে গণ্য হইবে। এই যে নিয়মটা করেছে এটা কিন্তু 1950 সালের নিয়ম। 1950 সালের নিয়ম, এটা আমরা অনেকেই জানতাম না বলে মনে হচ্ছে নতুন, কিন্তু এই নিয়ম আগে থেকেই হয়ে আছে, ওটাই লিখেছেন এখানে। ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট এবং কলকাতার মাননীয় হাইকোর্টের প্রাসঙ্গিক সিদ্ধান্তসমূহ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ইয়াতে WBARD গভর্নমেন্ট ইন পাওয়া যায়, এতে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, স্বাক্ষর পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের সিনিয়র বিশেষ সচিব। তো এই আপনাদের নিয়ম পড়ে শোনালাম, এটা অনেকের হোয়াটসঅ্যাপেও চলে আসছে, নিশ্চয়ই আমরা আগেও নিশ্চয়ই পড়েছি। তো এই নিয়ম আমাদেরকে দেওয়া হয়েছে, আপনাদের সামনে আমি পড়ে শুনিয়ে দিলাম, যেহেতু প্রত্যেক থানায় মসজিদের মধ্যে এটা ঘোষণা করার দায়িত্ব ছিল, করে দিলাম। এবারে আপনারা
কি করবেন? গরু জবাই করবেন, না ছাগল করবেন, না উট দেবেন, গরুর বিকল্প কিছু করবেন নাকি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন।